গিজারের কিভাবে ফিলামেন্ট চেঞ্জ বা ভেতরে যে ইমার্সাল রড ফিলামেন্ট থাকে সেটা চেঞ্জিং করতে হয় সেইটা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের কিভাবে গিজারের ফিলামেন্ট বা ইমার্সাল রড চেঞ্জ করতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন একটা 3 লিটার গিজার, ও গিজারের ভেতর যে ফিলামেন্টটা ছিল বা ইমার্সাল রডটা ছিল সেটাই আমার হাতে। তো এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে গিজার ওপেন করতে হয় বা গিজার খুলতে হয়, সেটা দেখিয়েছি। কিন্তু গিজার খোলার সময় সব কিছু সাবধানে খুলতে হয়, নইলে কোনো যদি পার্টস ডিফেক্টেড হয়ে যাবে, যদি সাবধানে না খোলা হয় তো জিনিসটা বাতিল হয়ে যেতে পারে। তো এখন দুটো ফিলামেন্ট, একটা পুরনো একটা নতুন, তো এখন নতুনটা ফিটিং করে দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। সবসময় ফিলামেন্ট টেস্ট করার সময় সিরিজ লাইনে টেস্ট করতে হয়। তো আমি কিছুক্ষণ পরে ফিলামেন্টটা ফিট করে দেখাবো সিরিজ লাইনে টেস্ট করে, তারপরে গিজারটা লাগাবো। গিজার খুলে সবসময় ট্যাঙ্ক পরিষ্কার করে নিতে হয়, যে ট্যাঙ্কটা থাকে, কারণ ওর মধ্যে আয়রন থাকে অনেক দিন ব্যবহার করার জন্য। তো ফিলামেন্টটা সবসময় সাবধানে লাগাতে হয়। মাঝখানে স্ক্রু দেওয়া থাকে, একটু 19-20 হয়ে গেলেই ফিলামেন্টটা ভেঙে যেতে পারে, সেই কারণের জন্য। তো আমি লাগাচ্ছি যেভাবে সেইভাবেই ফলো করবেন। ও অনেক সময় ক্ষেত্রে কি হয়, যে লম্বা রেঞ্জগুলো হয় সেই রেঞ্জগুলো থাকে না, তখন প্লাস দিয়ে করে নিতে হয়। তো ফিলামেন্ট ফিট করার পরে সিরিজ লাইন দিয়ে টেস্ট করে নিতে হয় ফিলামেন্টটা শর্ট বা বডি আছে কি না সেটা দেখে নিতে হয়, নইলে ফিটিং করার পর গিজারটা আবার খুলে নামাতে হবে। তো ফিটিং করার আগে, ফুল ফিটিং করার আগে তো গিজারে সবসময় ফিলামেন্টটা সিরিজ লাইন দিয়ে টেস্ট করে নিতে হয়। তো ফিটিং করার সময় গিজারটা যখন ফিলামেন্ট ফিটিং করে নেবেন তখন কি করবেন, ট্যাঙ্কের একটা দাগ মারা থাকে, সেই দাগে দাগে বসিয়ে নাট বল্টু দিয়ে টাইট করে দিতে হয়। খুব সুন্দর করে টাইট করতে হয়। প্রথমে একদিকে ফুল টাইট করা যাবে না, প্রথমে একদিকে অল্প টাইট, সব স্ক্রুগুলো আস্তে আস্তে টাইট দিয়ে ফিট করতে হবে, নইলে একদিকে টাইট হবে একদিকে টাইট হবে না, জল লিকেজ করবে, সেক্ষেত্রে আবার ফিলামেন্ট প্রবলেম বা আদার্স প্রবলেমগুলো চলে আসবে। তো টাইটটা খুব সুন্দর করে করতে হয়। তো টাইট সব কমপ্লিট হয়ে গেছে, গিজারও ফিটিং হয়ে গেছে। তো এবার আমি কানেকশানগুলো করব। কানেকশান করার সময় সবগুলো টেস্ট করে কানেকশান করতে হবে, কারণ দুটোই অটোকাট থার্মোস্টার থাকে, সেই থার্মোস্টারের কানেকশানগুলো ঠিক করে করতে হয়। তো চলো কানেকশানগুলো করছি। দুটো ফিলামেন্টের দুটো হচ্ছে একটা নিউট্রাল ফেজ, এর কোনো নেগেটিভ পজিটিভ থাকে না, যে কোনো একটা দুটোতে যে কোনো লাইন দিয়ে কানেকশান করলেই হবে, কারণ এখানটায় ডিসি লাইন নয় যে নেগেটিভ পজিটিভ আলাদা করে করতে হবে, কারণ এসিতে কোনো নেগেটিভ পজিটিভ থাকে না। তো একটা থার্মোস্টার থেকে প্রথমে থার্মোস্টার দিয়ে কানেকশান হবে, দ্বিতীয়টা থেকে কানেকশান হবে, তারপরেরটা থেকে কানেকশান যাবে। তো কানেকশানগুলো টাইট করার সময় ক্লিপগুলো খুব সুন্দর করে ক্লিপগুলো লাগাতে হবে, না লাগালে লুজ কন্ট্যাক্ট হলে হিট হয়ে আবার তারগুলো প্রবলেম আসবে। তো নিচে প্লাস দিয়ে ধরে আস্তে আস্তে প্রথমে টাইট করে দিতে হবে, সুন্দরভাবে আস্তে আস্তে ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে হবে। অনেক সময় ক্লিপ সিস্টেম থাকে, অনেক সময় নাট বল্টু সিস্টেম থাকে, অনেক সময় ক্লিপ লুজ হয়, তখন তার জড়িয়ে খুব সুন্দর করে টাইট করতে হয়, না করলে লুজ কন্ট্যাক্ট হবে। গিজার কানেকশান কমপ্লিট, এবার এলইডি ইন্ডিকেটার কানেকশান বা ফিটিং। তো সবসময়ের জন্য এলইডি ইন্ডিকেটার কানেকশান চেক করে নিতে হবে, যদি কাটা থাকে ইন্ডিকেটারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো একটা ইন্ডিকেটার পাওয়ার, একটা ইন্ডিকেটার হিটের জন্য দেওয়া আছে। যদি গিজার হিট যখন হবে তখন সবুজ, ও পাওয়ার জ্বললে রেড, অটোকাট হয়ে গেলে সবুজ অফ হয়ে যাবে, আবার গিজার চালু হলে সবুজ জ্বলবে। তো এক্ষেত্রে সবসময়ের জন্য দেখে নিতে হবে, নইলে বোঝা যাবে না গিজার গরম হচ্ছে কি হয়নি। তো গিজার ফাইনালি সব কানেকশান কমপ্লিট, এবার গিজার পুরো ফিটিং করে টেস্ট করব। তো গিজার কমপ্লিট লাগানো। তো গিজারের যখন ক্যাবিনেট বা ফাইবার যে কভারটা লাগাবেন খুব সাবধানে স্ক্রুগুলো ভালো করে টাইট করে লাগাবেন, তার কারণ
গিজারটা এইটার উপরে হ্যাঙ্গিং বা ঝোলানো থাকবে ওয়ালে। তো ফাইনালি গিজার কমপ্লিট ফিটিং। তো আমার নেক্সট ভিডিওতে গিজার হ্যাঙ্গিং বা ঝুলিয়ে গরম জল করে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে।